আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য সেকশন 2। এই সেকশনে আমরা শিখব ইন্ট্রোডাকশন টু নোড.জেএস অ্যান্ড এনপিএম। আমরা নোড.জেএস এবং এনপিএম এর সাথে পরিচিত হব, যেগুলো কি আছে না আছে। তো প্রথম ভিডিও হচ্ছে কি হোয়াট ইজ নোড। নোড নিয়ে আমাদের প্রথম টপিক হচ্ছে এটা। তার জন্য আমরা চলে যাব node.js.org। এটা হচ্ছে নোড.জেএস এর অফিসিয়াল সাইট। আমরা এই সাইটে চলে আসবো এবং দেখার চেষ্টা করব যে নোড.জেএস সম্পর্কে নোড.জেএস যে অফিসিয়াল সাইটটা আছে সেখানে কি বলা আছে। সেখানে একটা লাইন বলা আছে, এইটুকু বুঝতে পারলে কাজ হয়। এখানে কি বলা আছে? বলা আছে নোড.জেএস ইজ আ জাভাস্ক্রিপ্ট রান টাইম। রান টাইম, রান টাইম মানে আবার কি? আমরা ল্যাঙ্গুয়েজ শুনেছি, আমরা লাইব্রেরি শুনেছি, আমরা ফ্রেমওয়ার্ক শুনেছি। এই রান টাইম আবার জিনিসটা কি? রান টাইম বলতে বোঝায় সাধারণত যে আপনারা কি কখনো সি সি প্লাস প্লাস এ কোড করেছেন বা জাভাতে? যখনই আমরা সি সি প্লাস প্লাস বা জাভাতে কোড করি কোনো স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজে, প্রথমে কি হয়, আমাদেরকে ল্যাঙ্গুয়েজটাকে বিল্ড করতে হয়। রান করার পূর্বে আগে বিল্ড করতে হয়, তারপরে রান করতে হয়। তা বিল্ড করা মানে কি? বিল্ড করা মানে হচ্ছে কম্পাইল করা। ঠিক সেভাবেই জাভা স্ক্রিপ্ট রান টাইম বলতে বোঝানো হচ্ছে জাভা স্ক্রিপ্টের কম্পাইলার। এটা কে? নোড.জেএস। নোড.জেএস ইজ আ কম্পাইলার অফ জাভা স্ক্রিপ্ট। এই সিম্পল কথা। তাহলে কি হলো, এই কম্পাইলারটা অ্যাড করার মাধ্যমে হলোটা কি? বা যদি কম্পাইলার না থাকে তাহলে সমস্যাটা কি? যদি কম্পাইলার না থাকে তাহলে আমরা জাভা স্ক্রিপ্টের কোডটাকে আমাদের মেশিনের মধ্যে রান করতে পারবো না। যেমন সি সি প্লাস প্লাস জাভার কোডটাকে রান করা যায়, জাভা স্ক্রিপ্টের কোডটাকে রান করা যায় না। জাভা স্ক্রিপ্টের কোড শুধুমাত্র কোনো ব্রাউজারের মধ্যে রান করা সম্ভব ছিল, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, হোয়াট এভার। লটস অফ ব্রাউজার, রাইট? তো এরকম কোনো ব্রাউজারের মধ্যেই শুধুমাত্র রান করা যাবে, ব্রাউজারের বাইরে কোনো মেশিনে রান করা যাবে না। কিন্তু যখন নোড.জেএসটা আবিষ্কার হয়ে গেছে, নোড.জেএস কি আছে? এটা একটা রান টাইম, এটা একটা কম্পাইলার। এই কম্পাইলার কি করছে? আমরা এখন বর্তমানে আমাদের মেশিনের মধ্যেও নোড.জেএস কে ইনস্টল করতে পারবো, নোড.জেএস এর কোডকে রান করতে পারবো। হাউ? বিকজ নোড.জেএস ইজ আ জাভাস্ক্রিপ্ট রান টাইম। জাভাস্ক্রিপ্ট কোডকে কম্পাইল করার যোগ্যতা রাখে কে? নোড.জেএস। বিল্ট অন হোয়াট? ফ্রমস V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। নোড.জেএস এর কোডকে রান করার জন্য, এক্সিকিউট করার জন্য তারা লটস অফ ইঞ্জিন ছিল। ঠিক আছে? তার মধ্যে যিনি এইটাকে আবিষ্কার করেছেন, রায়ান ডেল নামক একজন কম্পিউটার প্রোগ্রামার, গ্রেট লেভেলের একজন ইঞ্জিনিয়ার, তিনি এই কাজটা করেছেন। তিনি হচ্ছে কি, তিনি গুগল ক্রোমের যে V8 ইঞ্জিনটা ছিল, তিনি ওই সেম ইঞ্জিনটা বানিয়েছেন আউট অফ দ্য মানে ইসের মধ্যে করে তিনি মেশিনের মধ্যে রান করেছেন। তো হোয়াট ইজ নোড.জেএস? নোড.জেএস ইজ জাস্ট আ কম্পাইলার, ঠিক আছে, যেটা গুগলের V8 ইঞ্জিনের মতো করে কাজ করে, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু হচ্ছে এই রান টাইম কম্পাইলার এর পাশাপাশিও নোড.জেএস এর নিজস্ব কিছু মডিউল আছে, যে মডিউল দিয়ে নোড.জেএস ব্যাপক পরিমাণ কিছু কাজ করতে পারে। সেই মডিউলগুলোকেও আমরা দেখব। ঠিক পরের ভিডিওতে দেখেন আমাদের এখানে হোয়াট ইজ নোডের পরেই আছে নোড মডিউলস। সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ নোড.জেএস। নোড.জেএস কোনো ল্যাঙ্গুয়েজ না, নোড.জেএস কোনো লাইব্রেরি না, নোড.জেএস কোনো ফ্রেমওয়ার্কও না। অর্থাৎ নোড.জেএসটা কি? নোড.জেএস হচ্ছে একটা রান টাইম। ওকে, অথবা বলতে পারেন নোড.জেএস কি? নোড.জেএস হচ্ছে একটা নোড.জেএস হচ্ছে একটা কম্পাইলার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা। এখন আমরা একটু দেখে নেই নোড.জেএস কিভাবে ইনস্টল করতে হয়। ওয়েল, এখানে ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট আছে। আপনার যদি কি বলে এটাকে ম্যাক অথবা থাকে, লিনাক্স থাকে, সেভাবে করে দেখে নিবেন কিভাবে করে ডাউনলোড করতে হয়। এখানে আমারটা অলরেডি উইন্ডোজ এর মধ্যে আমি রান করছি, যে কারণে এই অপশনটাই আসছে। আপনার জন্য অন্য অপশন ডেফিনেটলি আসবে। আহ, যদি লিনাক্স থেকে থাকে তাহলে লিনাক্স থেকে ডেফিনেটলি কমান্ড দিয়ে আপনারা ইনস্টল করবেন, স্বাভাবিক। আচ্ছা, এখানে দেখেন আমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি LTS আর একটা হচ্ছে কারেন্ট। এই যে কারেন্ট আছে না, 18.6.0, এটা হচ্ছে লেটেস্ট। এর মধ্যে হয়তো জিনিসগুলো এখন টেস্টিং চলছে, জিনিসগুলো এখন পর্যন্ত পারফেক্টলি টেস্টেড হয়নি। কিন্তু এই পাশে যেটা আছে LTS 16.16.0, সেটা হচ্ছে কি রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স। তার মানে কি হচ্ছে,
আপনি যদি এখন মানে সাধারণ ইউজার হয়ে থাকেন, আপনি যদি আপনার প্রোডাকশনের জন্য কাজ করছেন, তাহলে আপনি এইটাকে ব্যবহার করেন এলটিএস। এলটিএস মানে কি? এলটিএস মানে হচ্ছে লং টাইম সাপোর্ট। এটাতে কোনো বাগ নেই, মোটামুটি তারা বাগ ফ্রি একটা কি বলে সিস্টেম তারা প্রোডাকশনের জন্য ছেড়ে দিয়েছে। তো আপনি কি করবেন? আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল না, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ডাবল ক্লিক করবেন, আর যে ফাইলটা ডাউনলোড হবে ডাবল ক্লিক করে ওটাকে নেক্সট 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 করে, হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই। তারপরে ওকে ওকে করে দিবেন। ঠিক আছে? তাহলে কি হবে? নোড.জেএসটা ইনস্টল হয়ে যাবে। এখন আমরা চেক করি নোড.জেএস কি আদৌ ইনস্টল হয়েছে নাকি হয় নাই। যখন নোড.জেএসটা ইনস্টল হয়ে যাবে, এরপরে আপনারা কি করবেন? কমান্ড প্রম্পটে যাবেন। কমান্ড প্রম্পটে যেতে পারেন, অথবা আমার মতো যদি কেউ চান অন্য একটা টার্মিনাল ব্যবহার করতে, যেমন আমি সিএমডিআর খুব পছন্দ করি, তাই আপনারা যদি চান আপনারা এটাকেও এরকম একটা টার্মিনাল পছন্দ করতে পারেন। ওকে, এটার নাম কি? এটার নাম হচ্ছে সিএমডিইআর। আপনারা চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন। এটা আমার কাছে, এটা আমার খুব পছন্দের। আচ্ছা, এখন আমরা চেক করব কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে চেক করা যে নোড.জেএস কি আদৌ ইনস্টল হয়েছে নাকি নোড.জেএস ইনস্টল হয়নি। তাহলে সেটা চেক করবো কিভাবে? সেটা চেক করার জন্য হচ্ছে আমরা যদি জানতে পারি যে নোডের মধ্যে কি ভার্সন ঠিকঠাক আছে। যদি নোডের ভার্সন পাওয়া যায়, দেখেন 16.13.0 যদি পাওয়া গেছে, তার মানে কি? তার মানে হচ্ছে নোড ইনস্টল হয়ে গেছে, না হলে তার ভার্সন পাওয়া যেত না, তাই না? ওকে, এটা হচ্ছে স্টেপ ওয়ান। আরেকটা স্টেপ আছে, যখনই আমরা নোড.জেএস কে ইনস্টল করি, ঠিক এর সাথে অটোমেটিক বাই ডিফল্ট আরেকটা প্যাকেজ ইনস্টল হয়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এনপিএম। এনপিএম কি জিনিস? এনপিএম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। এটাকে দিয়ে, এই এনপিএম কে দিয়ে নোডের যে প্যাকেজগুলো আছে, থার্ড পার্টি প্যাকেজগুলো, সেটাকে মেনটেইন করা হয়। তো এটাও আপনি পেয়ে যাবেন। এখন এখান থেকে কি আসছে? একটা ভার্সন নাম্বার চলে আসছে 8.1.0। এন্ড এখানে দেখেন কি আছে? এলটিএস এর মধ্যে 16.16.0, আমারটা আছে 16.13.0। তার মানে আমারটা আরো কিছু আগের ইনস্টল করা। ঠিক আছে, আমি আরো একটু আগে ইনস্টল করেছি, যে কারণে আমার ইনস্টল করার পরে আরো আপডেট চলে আসছে এখানে। যাই হোক, 16 যেহেতু আছে, খুব মেজর কোনো আপডেট আসেনি আশা করছি। ফাইন। তো আমরা বুঝতে পারলাম যদি আমরা এই ভার্সন গুলো পেয়ে যাই, তার মানে হচ্ছে আমাদের সিস্টেমে বা আমাদের কম্পিউটারে বা যেখানে হোক না কেন, যে মেশিনের মধ্যে নোড.জেএস পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। ওকে, চলো তাহলে আমরা নোড.জেএস থেকে ব্রাউজারে কোনো কোড রান না করে আমাদের মেশিনের মধ্যে কোড রান করে দেখি যে এটা কি আদৌ হয় কি হয় না। সেটা করার জন্য কি করব? একটু ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোড, এখানে দেখেন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে রেখেছি। ঠিক আছে, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে রান করব কোথায়? ব্রাউজারে রান করব। ব্রাউজারে চাইলে এটা রান করতে পারি, এটাকে ফর এক্সাম্পল index.html একটা ফাইল বানিয়ে নিলাম। এই index.html ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ source, just hope I am right, ডট স্ল্যাশ index.js, এভাবে করে কানেক্ট করা যাবে। এটাকে এখন লাইভ সার্ভার যদি ইনস্টল করে নেই, স্টার্ট করে নেই। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। এবার একটুখানি আমরা ইন্সপেক্টে যাই, কনসোল, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। লিখে একটু আপডেট করি, হ্যালো ওয়ার্ল্ড ইন কনসোল, হ্যালো ওয়ার্ল্ড ইন কনসোল। গিয়ে দেখি তো চেঞ্জটা কি পাচ্ছি কিনা। হ্যালো ওয়ার্ল্ড ইন কনসোল, চেঞ্জটা পেয়ে গেছি আমরা। তার মানে এটা পারফেক্টলি কাজ করছে। এটা তো ব্রাউজারের মধ্যে রান করা, কিন্তু আমি ব্রাউজারের মধ্যে রান করার কথা বলছি না। আমি বলছি কিসের মধ্যে রান করার কথা? আমি বলছি আমরা এই কোডটাকে রান করব কোথায়? কোডটাকে রান করব হচ্ছে আমাদের মেশিনে, ইন মেশিন। তো আচ্ছা, তার জন্য কি করব? আমাদের যে এটা আছে টার্মিনাল, টার্মিনালে চলে যাব। টার্মিনাল থেকে আগে ক্লিয়ার করে নেই। চলে যাব ডেস্কটপে, যেখানে এই ফোল্ডারটা আছে, এই যে আইসি নামক একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা যেখানে আছে সিডি, এটা আছে ডেস্কটপে, ডেস্কটপ, তারপরে আইসি, তারপরে এন্টার। চলে আসছে আইসি নামক ফোল্ডারে। আমরা চাইলে এখন এলএস কমান্ডে দেখতে পারি যে এখানে কি আছে। দেখেন index.html আছে, index.js আছে। আমি html টাকে ডিলিট করে দিই, html এর কোনো দরকার আমার নেই। ঠিক আছে,
এবার যদি এখান থেকে যদি একটু আবার যদি ls কমান্ড দেই, এবার কি আছে, শুধুমাত্র index.js ফাইলটা আছে। এখন আমি এই ফাইলটাকে রান করতে চাই। এই ফাইলটাকে রান করার জন্য কমান্ড কি? কমান্ড হচ্ছে সিম্পল নোড, মানে এতটাই সহজ। জাস্ট আপনি একটা ওয়ার্ডই লিখবেন এন্ড এই যে ফাইলটা আছে, ফাইলের নামটা বলে দিবেন index.js। দেখেন তো কি আসলো, হ্যালো ওয়ার্ল্ড ইন মেশিন। তার মানে কি বুঝতে পারলেন, আমরা আমাদের যে জাভা স্ক্রিপ্টের কোড ছিল সেই কোডটাকে এখন আমরা আমাদের মেশিনের মধ্যে রান করতে পারছি। এক দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায়। ভ্যারিয়েবল লেট ভ্যারিয়েবল a ইকাল টু 10 এবং লেট b ইকাল টু 20। এবার কি করব, কনসোল লগ করি a প্লাস b, ঠিক আছে, রান করে দেখে নেই। লাস্ট চেক, যে কাজ করছে কি করছে না তা চেক করার জন্য। হ্যাঁ দেখেন কত আসছে, 30 আসে। তার মানে কি, আমাদের কাছে যে জাভা স্ক্রিপ্টের কোডটা ছিল সেই কোডটাকে আমরা পারফেক্টলি এখানে রান করতে পারছি। আপনি চাইলে একটা লুপ, একটা ফাংশন, একটা অ্যারে, স্ট্রিং নিয়ে কাজ করে দেখতে পারেন। হ্যাঁ অবশ্যই কাজ করবে, আপনি আপনি টেস্ট করে নিয়ে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যদি এতদূর চলে আসি তাহলে বুঝতে পারলাম যে নোড.জেএস ইনস্টল হয়ে গেছে। এই ভিডিওতে এটুকুই। নেক্সট ভিডিওতে আমরা শিখবো নোড.জেএস মডিউল গুলোকে। ওকে, ধন্যবাদ।